সোহরাব হাসান, আপনার কাছে জানবো যে ইশতেহার দুটি দল যদি আমরা শুধু বলি, বিএনপি বা জামাতের পক্ষ থেকে, বিএনপির দিক থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নতুন নতুন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আবার জামাতের পক্ষ থেকে শিশু ও বয়স্কদের চিকিৎসা ফ্রি, প্রথম 3 বছর শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না বাড়ানোর প্রতিশ্রুতি। মানে ইশতেহারগুলোকে আসলে মানুষকে ঠিকমতো কানেক্ট করতে পারছে কিনা এবার, বা কোনটা আসলে যুগোপযোগী মনে হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়া কেমন, বা বাংলাদেশে তো আসলে ইশতেহার না মানার মানে প্রতিশ্রুতিগুলো আসলে মানতে আমরা দেখি না। এটা না মানলেই বা আসলে কি হয়? না, তারপর তো প্রতিশ্রুতি থাকে, নির্বাচনী ইশতেহার থাকে, জনগণের কাছে যায়। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু অতীতে অনেক প্রতিশ্রুতি মানেনি, কিন্তু অনেকগুলো আবার মানাও মানা হয়েছে। হয়েছে। যেমন বিএনপি একসময় বলেছিল দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বাদশ বা দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি। তো সেটা তো পালন করা হয়েছে। আপনার আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল, তো ঘরে ঘরে চাকরি হয়নি। কিন্তু যেটা করেছে আওয়ামী লীগের যে একটা প্রতিশ্রুতি যদি বলেন যে চুরি দুর্নীতি হয়েছে, বিদ্যুৎ সংকট সংকট অনেকটাই তারা কাটাতে পেরেছে। এরকম জামাত ইসলামের ওই ধরনের পরীক্ষায় আসেনি, এবারই তাদের এবারই প্রথম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামী, এটা বলবো যে জামাত ইসলামী তো একটি ইসলামী দল, মানে ধর্মভিত্তিক দল, কিন্তু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, নেতাদের ভাষা ভঙ্গি, বক্তৃতা বিবৃতিতে কিন্তু ধর্মের চেয়ে জনকল্যাণের কথা বেশি। এটা আমি মনে করি যে ইতিবাচক। এখন কতটা পারবে, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 1 কোটি লোককে চাকরি দেবে 5 বছরে, 1 কোটি। জামাত ইসলাম বলছে যে 50 লাখ। তাই এই নিয়ে বিতর্ক হবে, মানুষ বলবে যে 1 কোটি লোককে চাকরি দেওয়া সম্ভব কিনা। আর ফ্যামিলি কার্ড কিন্তু আগেই ছিল, আওয়ামী লীগ সরকার এখনো কিন্তু ফ্যামিলি কার্ড আছে যাদেরকে কম পয়সায়। নতুন কিছু কি দেখেন দুটি দলের কথা যদি আমি জিজ্ঞেস করি, একেবারে নতুন মানে ইতিবাচক হচ্ছে যে দুটি দলই এটা বুঝেছে যে এই রাজনৈতিক বাগাড়ম্বর অথবা দলীয় নীতি কর্মসূচি, নেতাদের নাম, ছাত্র সংসদ নির্বাচন, নেতাদের ভাবমূর্তি, এটি ভোটার টানতে খুব কার্যকর হবে না। এ কারণে জনজীবনের যে সমস্যা, প্রধানত বিশেষ করে বেকারত্ব, এটি দুই দলই কিন্তু সামনে এনেছে। আমাদের সময় কম। আরেকটি হচ্ছে যে অর্থনৈতিক, যেটি বিএনপি এটার উপর জোর দিয়েছে, এখনও তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি, যে অর্থনৈতিক কাঠামোটা শক্তিশালী করা, ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, যেটি অনেকদিন ধরে স্থবির হয়ে আছে, এটার উপর জোর দিয়েছে। তরুণদের, এটি সবাই দিয়েছে, জামাত এবং এনসিপি তো দেবেই, অনেকগুলো বিষয় ইতিবাচক। কিন্তু এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি সেখানে যদি দেখা যায় যে 10 টাকার জায়গায় 6 টাকাই লোপাট হয়ে গেল, 4 টাকা